চলো আজ তোমাদের সাথে দুপুরের রান্নাবান্নাটা শেয়ার করি। তো আজকে আসলে তেমন সবজি কিংবা অন্য কিছু রান্না করতে ভালো লাগছিল না। ভাবলাম যে একটু পোলাও করি, একটু ডিম কষা করব, আর সাথে যেটা করব সেটা হচ্ছে একটু পটল ভাজি আর শুটকি ভর্তা। এটা খেতে একটু ভালো লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে জানি না, তোমরা জানিও। আর আমি ডিমটা ভুনা করার জন্য যেটা করেছি, মশলাটাকে দিয়েছি এখানে, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি একটু বেশি করে, একটু রসুন বাটা, তারপরে জিরা বাটা দিয়েছি, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। 2 টুকরা এলাচ দারচিনিও কিন্তু এখানে ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে যখন একটু তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলোকে দিয়ে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করছি এখানে, খুব বেশি পানি ব্যবহার করলে আমার ভালো লাগে না আর কি। তো এই তো হয়ে আসার আগে একটু কাঁচামরিচও ব্যবহার করলাম। এখন যেটা করবো, একটু তো চাপা শুটকিও ভর্তা করব, এই জন্য চাপা শুটকিটাকে বের করেছি। এখন আমি আস্ত করে একটু পটলও ভেজে নিচ্ছি। পোলাওর সাথে আসলে পটল ভাজিটা খেতে বেশ ভালো লাগে। বেগুন ভাজি থাকলেও ভালো হতো, তবে আজকে আমার কাছে বেগুন নাই। যাই হোক, একটু শুটকিটা করব। তো এখানে বেশ পরিমাণ আমি যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়েছি। এখন শুটকি মাছটাকেও দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। লবণটা এখানে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু শুটকিতে লবণ থাকে। তোমরা কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিও। যাই হোক, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আজকে। তো এইভাবে ঢেকে দিয়েছি, একটু নরম হলে এগুলোকে বেটে ফেলবো। তো এদিকে পোলাওটাকেও রান্না করে নিচ্ছি। পোলাওটাকে রান্না করার জন্য পরিমাণ মতো গরম মশলা, তারপরে যেটা দিয়েছি পেঁয়াজ কুচি, আর এই যে ভেজে নিচ্ছি চালটাকে। আমি এখানে পোলাওর চাল ব্যবহার করেছি চিনি গুঁড়া। খুব ভালোভাবে আমি চালটাকে ভেজে নিলে খুব ভালো হয়। পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি চিনি আর কাঁচামরিচ, আর এখানে কিছুটা পরিমাণ কিশমিশও ব্যবহার করেছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানির সাথে কিন্তু আমি দুধটা ব্যবহার করেছি। দুধটা ব্যবহার করলে বেশ ভালোই লাগে। এভাবেই আমি রান্না করি আর কি। এবং ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে 10 মিনিট মতো, তাহলেই দেখবে পোলাওটা কিন্তু বেশ ভালো হয়। পানিটা দিই যেটা, সেটা হচ্ছে চালের ডাবল পানি। আর হয়ে আসার আগে ঘি ব্যবহার করলে তো অবশ্যই ভালো লাগে। সাথে আছে সালাদ, কাঁচামরিচ, তারপরে আছে এই তো ডিম ভুনা, পটল ভাজি আর ভর্তা। এটা কিন্তু একটু অন্যরকম খাবার, তো খেতে আজ ভালোই লেগেছে। তোমরা কি কি খেলে অবশ্যই জানাবে।